নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের এই ভিডিওতে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে মার্কেট কি বলছে। উইকলি মার্কেট অ্যানালাইসিস। আগের সপ্তাহে মার্কেট কি ধরনের ছিল, আগামী সপ্তাহে মার্কেট কি বলবার চেষ্টা করছে, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি, বেশি বাজে না বকে। প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে ওয়ার্ল্ড মার্কেটে আমরা দেখব প্রথমে ডাউ জোন্সকে। যেহেতু আমাদের অলরেডি এটা মাস শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা প্রথমে মান্থলি টাইম ফ্রেমকে দিয়ে অ্যানালাইসিস করব, তারপরে আমরা উইকলি এবং ডেলি টাইম ফ্রেম নিয়ে অ্যানালাইসিস করব। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি আমরা দেখি, এখানে প্রাইস অলরেডি একটা স্ট্রং আপ ট্রেন্ডে ছিল, রাইট? স্ট্রং আপ ট্রেন্ডে প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, রাইট? এবং সেই জায়গা থেকে প্রাইস একটা স্ট্রং মুভ দেওয়ার পরে প্রাইস নর্মালি নিচের দিকে নামছে। এবং গত মাসে, এটা আগের মাসের ক্যান্ডেল, গত মাসে প্রাইস কিন্তু স্ট্রং একটা বেয়ারিশ মোমেন্টাম দেখিয়েছে, যেটা একটা বেয়ারিশ সাইন যে প্রাইস এখান থেকে হয়তো কিছুটা কারেকশন নিয়ে নিচের দিকে নামতে পারে। ওকে, এটা গেল আমাদের মাল্টি টাইম ফ্রেমের অ্যানালিসিস। এবার আমরা কি করব, এবার আমরা দেখার চেষ্টা করব উইকলি টাইম ফ্রেমে কি করবার চেষ্টা করছে সেটা দেখি। দেখুন, এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম আর এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম, রাইট? তো উইকলি টাইম ফ্রেমের প্রাইস কি করছে, উইকলি টাইম ফ্রেমের প্রাইসকে যদি আমরা প্রপারলি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখব যে প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্স লেভেলের কাছে প্রাইস ছিল, সেই রেজিস্ট্যান্স লেভেলের কাছেই প্রাইস এসে আসছে, এবং সেই জায়গাতে কি করবার চেষ্টা করছে, সিআইপি করবার চেষ্টা করছে। এবং প্রপারলি এই সপ্তাহে, গত সপ্তাহে এখান থেকে প্রাইস কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে। আমি কিন্তু আগের সপ্তাহেই বলেছিলাম যে প্রাইস এখান থেকে উপর দিকে উঠতে পারে। কেন? কারণ প্রপারলি যেভাবে প্রাইস একটা স্টেট নিচের দিকে নেমেছে, একটু উপর দিকে না উঠলে প্রাইসের যে ডাউ থিওরি সেইটাকে মেনটেন করা হবে না। এবং প্রপারলি প্রাইস এইভাবেই নিচের দিকে নামে, লোয়ার হাই লোয়ার নো করতে করতে। তো যখন প্রপারলি নিচের দিকে নেমেছে, ডাউন সুইং হয়েছে, তো একটা আপ সুইং দেবে। এবং যেহেতু এটা একটা সিআইপি লেভেল, তো প্রাইস এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে। নর্মালি সেটাই হয়েছে। এবং দেখুন, এখানে আরএসআই কে দেখুন, আরএসআই কিন্তু অলরেডি 40 লেভেলের কাছে সাপোর্ট নিচ্ছে। তার মানে প্রাইস কিছুটা উপরের দিকে একটা পুল ব্যাক দিয়ে উপরের দিকে উঠতে পারে, এবং সেটা কতটা যেতে পারে সেটাই হচ্ছে দেখা। এবার যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, প্রাইস কি করছে, প্রাইস প্রপারলি নিচের দিকে নেমেছে, আবার উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার উঠেছে। এইভাবে প্রপারলি লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস যখন নামছে, নামার পরে এই লেভেল, রাইট, এটা একটা সাপোর্ট লেভেল যেটা আমরা এখানে ড্র করেছিলাম। উইকলি টাইম ফ্রেমে আমরা প্রপারলি দেখতে পাচ্ছি, এখান থেকে প্রাইস কিন্তু প্রপারলি সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করছে। এবং এখানে যে বেয়ারিশ সাইন ছিল, সেই বেয়ারিশ সাইনটা একটা পজিটিভ সাইনে পরিণত হচ্ছে, এবং অলরেডি আরএসআই 40 এর উপরে উঠছে ডেলি টাইম ফ্রেমে। বাট এটা আপনাকে দেখতে হবে যে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, ডেলি টাইম ফ্রেমে যে আমরা রেজিস্ট্যান্সকে দেখতে পাচ্ছি, একটা রেজিস্ট্যান্স আছে, প্রাইস উঠেছে, নেমেছে, আবার উঠেছে, আবার নামছে। যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা না ব্রেক করে উপরের দিকে না যাচ্ছে, আদারওয়াইজ প্রাইস উপর দিকে ট্রেন লাইনটা, যে ট্রেন লাইন করে প্রাইস নামছিল, সেটাকে না ব্রেক করে উপরের দিকে উঠে যতক্ষণ না পর্যন্ত রিটেস্ট না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইস একটা আপ মোমেন্টাম দেবে না। তো ডেলি টাইম ফ্রেমে আমাদের যেটা দেখতে হবে যে এই ট্রেন লাইনটা কখন ব্রেক করে, এবং তার পরবর্তী ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে কখন এই রিটেস্ট করতে আসে বা সিআইপি করতে আসে। যদি প্রাইস এখান থেকে সিআইপি করে উপরের দিকে উঠে, তার মানে আমরা বুঝবো যে হ্যাঁ, এখানে অলরেডি যে সাপোর্টটা নিয়েছে সেটা স্ট্রং সাপোর্ট নিয়েছে, এবং এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম হতে পারে। সেটা হয়তো এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত হতে পারে, বা এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত হতে পারে। তো সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করবো। বাট এখন বুলিশ ফরমেশন হতে গেলে বা একটা প্রাইসকে উপরের দিকে যেতে গেলে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু ব্রেক করেই উপরের দিকে উঠতে হবে। তো ওভারঅল মার্কেট কি, মার্কেট একটা ডাউনফল হয়েছিল, রাইট? ডাউনফল হয়েছিল, তখন থেকে একটা প্রাইস পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করছে, নর্মালি সাপোর্ট নিচ্ছে। তো মার্কেট একটা রিকভারি করবার চেষ্টা করছে, এবং এটা এখান থেকে যে স্ট্রং একটা আপ মোমেন্টাম দেবে, না এখান থেকে আবার সাইড ওয়েজ হয়ে নিচের দিকে নামবে, সেটা ফার্দার আমাদের বলবে। কারণ কি, কারণ এখনো পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ কন্টিনিউ করছে। ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ এখনো পর্যন্ত শেষ হয়নি, যুদ্ধটা কবে শেষ হবে তার কোনো কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। ইরান বলছে যে আরো কিছুদিন কন্টিনিউ করবে, এবং আমেরিকার মতন চেষ্টা করছে। সবাই একটা এমনই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যে টোটাল যে ওয়ার্ল্ড যে ইকোনমি একটা কিন্তু নামার সমর দাগে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একটা কথা বলতে পারি, হয়তো প্রাইস এই জায়গা থেকে উঠছে, বাট খুব বেশি উঠবে না। হয়তো এই জায়গা থেকে এই লেভেলে উঠে হয়তো এখান থেকে প্রাইস আবার নিচের দিকে নামার সম্ভাবনা থাকতে পারে, বেয়ারিশ মোমেন্টাম থাকতে পারে, রাইট? এটা গেল আমাদের ডাউ জোন্সের অ্যানালাইসিস।
এইভাবে যদি আমরা ন্যাসডাককে দেখি, দেখুন ন্যাসডাক কি করছে, ন্যাসডাক মান্থলি টাইম ফ্রেমকে যদি দেখি, এও কিন্তু প্রপারলি একটা আপ মোমেন্টাম দেখিয়ে প্রাইস নর্মালি পুল ব্যাক নিচ্ছে, এখনো পর্যন্ত বেশি 60-র উপরে আছে। আমরা কিন্তু মান্থলি টাইম ফ্রেম কিন্তু এখনো বুলিশ সাইন আমাদেরকে দিচ্ছে, এখনো বুলিশ নেচার আমাদেরকে দেখাচ্ছে। যদি আমি উইকলি টাইম ফ্রেমে যাই এবং ডেলি টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে আমি দেখতে পারি উইকলি টাইম ফ্রেম কি, উইকলি টাইম ফ্রেম দেখুন প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টামে ছিল এবং সেই সাইডওয়েজ মোমেন্টামে থাকার পরেও সেখান থেকে প্রাইস একটা ব্রেক করে প্রাইস আবার উপরের দিকে উঠছে, যেহেতু RSI 60-র কাছে এসে সাপোর্ট নিচ্ছে। এবার যেহেতু 60-র কাছে এসে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে, 40-র কাছে এসে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠছে, তার মানে অ্যাটলিস্ট RSI 60-র কাছে পর্যন্ত যেতে পারে, তো প্রাইস হয়তো একটু পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠতে পারে। এবার সেটা কতটা উঠতে পারে সেটা আমরা ডেলি টাইম ফ্রেমে এসে একটা অ্যানালাইসিস করতে পারি। দেখুন যদি আমরা ডেলি টাইম ফ্রেমে আসি, দেখুন এখানে কি হচ্ছে, প্রাইস একটা রেঞ্জ, দেখুন এখানে একটা শর্ট একটা সাইডওয়েজ মোমেন্টাম ছিল, সেই সাইডওয়েজ মোমেন্টামটাকে ব্রেক করে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে, আবার প্রাইস স্ট্রং একটা উপরের দিকে উঠছে এবং এখানে একটা কি গ্যাপ করেছে, এটাকে আমরা কি বলি প্রো গ্যাপ, রাইট? প্রো গ্যাপ করে প্রাইস উপরের দিকে উঠছে, স্ট্রং একটা মোমেন্টাম দেখা দিয়েছে এবং এই জায়গা থেকে আমরা একটা মানে অর্ডার ব্লকও দেখা যাচ্ছে। যদি আমরা অর্ডার ব্লক পড়ে থাকি, আপনারা অনেকে অর্ডার ব্লক পড়েছেন, আমার যে আমাদের যে স্মার্ট মানি যে একটা সিলস ছিল সেখানে আমরা পড়েছিলাম, যেটা অর্ডার ব্লক বলা হয় এবং অর্ডার ব্লক হওয়ার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু এটা মানে ফেয়ার ভ্যালু গ্যাপও করে প্রাইস উপর দিকে করছে। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এখান থেকে হয়তো কোনো একটা বাইং ইন্টারেস্ট আছে, বাট সেটা কনফার্মেশন কখন পাবো, যখন এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এটা সাপোর্ট লেভেল ছিল সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, অলরেডি একবার রেজিস্ট্যান্স নিয়েছে, তো যখনই এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো যে হ্যাঁ এখান থেকে প্রাইস একটা মোমেন্টাম দিতে পারে। তো ন্যাসডাকেও কিন্তু আমাদেরকে একটা বুলিশ সাইন দেওয়ার চেষ্টা করছে, যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারবো না যে এখান থেকে প্রাইস আরো উপর দিকে উঠতে পারে। আগে কনফার্মেশন হবে, তারপরে মুক্তি ক্ষেত্রে আমরা সেটাকে অ্যানালাইসিস করবো। ওকে, এটা গেল ন্যাসডাকের ব্যাপার। এরপরে আসছে ড্যাক্স ইন্ডেক্স। ড্যাক্স ইন্ডেক্স হচ্ছে ইউরোপিয়ান মার্কেট। দেখুন আমরা গত মাসে যেটা দেখেছি স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল এবং প্রিভিয়াস যদি প্রাইসকে দেখি, প্রাইস একটা হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছিল এবং কিছু মাস ধরে দেখুন এখানে কিন্তু একটা রেঞ্জের মধ্যেই প্রাইস ঘোরাফেরা করছিল, মানে এই জায়গাতে কিছু না কিছু ইনফরমেশন এসেছিল যে মানে ডিসকাউন্ট হয়েছিল যে প্রাইসের কিছু একটা মুভ হতে চলেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু প্রপারলি একটা বিয়ারিশ সাইন দিল এবং প্রপার কিন্তু একটা মান্থলি টাইম ফ্রেমে বিয়ারিশ সাইন দিচ্ছে প্রাইস অ্যাকশন, কারণ প্রপার একটা সাপোর্ট লেভেলকে ব্রেক করে গেছে বিগত কয়েক বছর, মানে প্রায় কয়েক মাসের একটা সাপোর্ট লেভেলকে ব্রেক করেছে। প্লাস যদি আপনি RSI কে দেখেন, RSI এর এই যে ফরমেশন এটাকে আমরা কি বলি, এটাকে বলি বিয়ারিশ লাউড মুভ এবং RSI যখন মান্থলি টাইম ফ্রেমে হায়ার টাইম ফ্রেমে বিয়ারিশ লাউড মুভ দেখাচ্ছে, তার মানে প্রাইস কিছুদিন এর নিচেই থাকবে। তো ওভারঅল মার্কেটকে যদি আমি দেখি, ন্যাসড্যাক এবং আমাদের যে ডাউ জোন্স, রাইট, এই দুটো যে ইন্ডেক্স, যেটা আমেরিকান ইন্ডেক্স, তারা একটু রিকভারি করবার চেষ্টা করছে, বাট ড্যাক্স ইন্ডেক্স কিন্তু একটা প্রপার বিয়ারিশ সাইন দিচ্ছে। যদি আমরা ড্যাক্স ইন্ডেক্সকে উইকলি টাইম ফ্রেমে এবং ডেলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, দেখুন এখানে কিন্তু অলরেডি দেখুন কয়েক সপ্তাহের যে সাপোর্ট লেভেল সেটাকে কিন্তু ব্রেক করে রিটেস্ট করছে। তো এখান থেকে যদি রিকভারি করে উপরের দিকে উঠেছে ভেরি গুড, আর যদি না রিকভারি করে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে যদি প্রপারলি নিচের দিকে নামে, সেটা অলরেডি আমাদের কি বলা হবে, সিআইপি বলা হবে, রাইট? এবং সিআইপি করে প্রাইস যদি নিচের দিকে নামে, সেটা কিন্তু ফার্দার আরো নিচের দিকে যেতে পারে এবং মান্থলি টাইম ফ্রেম কিন্তু আমাকে বিয়ারিশ সাইন দিচ্ছে, যেহেতু মান্থলি টাইম ফ্রেমে আমাকে একটা লাউড মুভ দেখাচ্ছে বিয়ারিশ, তো প্রাইসের নামার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে, রাইট? যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এখানে কিন্তু প্রপারলি একটা কি করছে, ট্রেন্ড লাইনকে মেনটেন করে প্রাইস নিচের দিকে নামছে এবং ট্রেন্ড লাইনটা আমরা অলরেডি ড্র করেছি, রাইট? এখান থেকে উঠে আবার নিচের দিকে নামছে, তো যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে তো ফার্দার এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যেতে পারে, আর যদি এই ট্রেন্ড লাইনের নিচে যদি প্রাইস এসে এখান থেকে এই লোটাকে ব্রেক করে আরো নিচের দিকে নামে, তো ফার্দার কিন্তু একটা বিয়ারিশ মোমেন্টাম আমাদের আসতে পারে এবং এখান থেকে নামার সম্ভাবনা বেশি, যেহেতু মান্থলি টাইম ফ্রেম আমাকে একটা বিয়ারিশ সাইন দিচ্ছে। ওকে, তো ওভারঅল যে মার্কেট, যেটা আমি একটু আগেই বলছিলাম যে ড্যাক্স ইন্ডেক্স মানে ইউরোপিয়ান মার্কেট আমাকে একটা প্রপার বিয়ারিশ সাইন দিচ্ছে, ডাউ জোন্স এবং হচ্ছে ন্যাসড্যাক এরা আমাকে একটা বুলিশ সাইন দিচ্ছে, বাট সেই বুলিশটা এরকম না যে এখান থেকে একটা মোমেন্টাম দেবে, সেই কনফার্মেশন কিন্তু আমরা এখনো পাইনি। তো যেহেতু কনফার্মেশন হয়নি, তো এখনো পর্যন্ত সেটাকে আমরা সাইডওয়েজ বলতে পারি, প্রাইস হয়তো আরেকটু নিচের দিকে কারেক্ট করতে পারে উপরের দিকে পুল ব্যাক নিয়ে, রাইট? তো এটা একটা বিয়ারিশ সাইন, আর ওভারঅল এখনো পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি, তার মানে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু একটা আনস্টেবল অবস্থায় আছে। এবার চলুন আমরা দেখার চেষ্টা করি যে আমাদের কমোডিটিস মার্কেট কি বলবার চেষ্টা করি। দেখুন গোল্ড কি বলছে, গোল্ড যদি আমরা মাল্টি টাইম ফ্রেমকে দেখি, দেখুন এটা কিন্তু বিগত প্রায় 3 মাস আগে একটা বিশাল বড় রেঞ্জের ক্যান্ডেল তৈরি করেছিল এবং উপরের দিকের উইক্স তৈরি করেছিল। উপরের দিকের উইক্স মানে প্রপারলি একটা বিয়ারিশ সাইন দেখিয়েছে যে প্রাইস এখান থেকে নামতে পারে এবং এখানে অলরেডি টপ হলো, কারণ আপনি যদি দেখেন প্রাইসের কিন্তু প্রপারলি একটা আপ মোমেন্টাম আমরা দেখতে পেয়েছি, প্রপারলি হায়ার লো করতে করতে, এবং প্রিভিয়াসলি কিছু মাস ধরে মানে গত বছর মানে গোল্ড
ফিউচারে কিন্তু স্ট্রং একটা মুভ আমরা কিন্তু দেখতে পেয়েছি, রাইট? স্ট্রং এই লেভেল থেকে প্রায় 75, প্রায় ভালো লেভেল, প্রায় একটা ভালো রকম মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পেয়েছি গোল্ডে। তো প্রাইসে কিছুটা কারেক্ট হওয়া স্বাভাবিক এবং সেই অনুযায়ী কিন্তু প্রাইস হচ্ছে। যদি আমরা উইকি টাইম ফ্রেমে দেখি, দেখুন এই সপ্তাহে যে ক্যান্ডেলটা তৈরি করেছিল একটা বিশাল বড় রেঞ্জের, সেই রেঞ্জের ভেতরে কিন্তু প্রাইস ট্রেড করছে। নর্মালি যখন একটা বিশাল বড় ক্যান্ডেলের ভেতরে মানে ক্যান্ডেল তৈরি করে, তো তার ভেতরে কিন্তু প্রাইসের কিছুটা ওঠানামা করে, সেটাই হচ্ছে নর্মালি। যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন এখান থেকে নেমেছিল, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্পিনিং টপ উইথ হাই ভলিউম, বেয়ারিশ স্পিনিং টপ, এবং প্রাইস প্রপারলি নিচের দিকে ফল করছে এবং সেই রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইস ট্রেড করছে। সাধারণত এর মধ্যে কিছুদিন প্রাইস ট্রেড করে এবং তারপরে প্রাইস নামতে পারে, উপরের দিকে উঠতে পারে, বাট এই ক্ষেত্রে নামার সম্ভাবনাই বেশি, কারণ এখানে যে পরিমাণে সিলিং প্রেসার এখানে দেখা যাচ্ছে, তারপরে এখানে স্ট্রং সেলার্সরা আছে, প্রাইসকে এরা এই লেভেলের উপরে নিয়ে যাবে না। তো এক্ষেত্রে প্রাইস নামতে পারে। এবং যদি আমরা দেখি এখানে দেখুন প্রাইস 20 মুভিং অ্যাভারেজকে নেমে আবার সেই জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে। যদি এই রেজিস্ট্যান্সটা প্রপারলি কাজ করে, তো যখনই এই রেঞ্জটা বা এই রেঞ্জটাকে ব্রেক করে নামবে, তো ফার্দার কিন্তু আরো ফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাট এই মুহূর্তের জন্য আমরা একটা অ্যানালাইসিস করতে পারি যে প্রাইস কিছুদিনের জন্য সাইডওয়েজ হবে, সাইডওয়েজ হওয়ার পরবর্তী ক্ষেত্রে নামার সম্ভাবনা বেশি ওটার থেকে, রাইট? এটা গেল আমাদের গোল্ড ফিউচারের আমাদের অ্যানালাইসিস। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সিলভার ফিউচারকে, সিলভার ফিউচার দেখুন সিলভার কি বলছে। সিলভারও কিন্তু সেম গোল্ড যে মাসে এরকম সিচুয়েশন দেখি যে সিলভারের কিন্তু বিশাল বড় একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে উপরের দিকে উইক্স, মানে এত বড় সেলার্স বা এত বড় সেলিং প্রেসার কম না, মানে এখানে স্ট্রং সেলার্স আছে প্রাইসকে নিচের দিকে নামানোর জন্য। তো প্রাইস এখান থেকে কিছু মাস বা কিছু বছর হয়তো এর নিচেই থাকবে, এর উপরে যাবে না, সেটাই কিন্তু আমাদেরকে বলবার চেষ্টা করছে সিলভার ফিউচার। তো এই সিলভার ফিউচারে যদি আমরা উইকলি টাইম ফ্রেম এবং ডেলি টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করি, দেখুন উইকলি টাইম ফ্রেমও দেখুন প্রপার একটা বেয়ারিশ ক্যান্ডেল যে মাসে ক্যান্ডেলটা হয়েছিল, এই রেঞ্জের মধ্যে প্রাইস থাকার কথা, অলরেডি সেই নিচের দিকে সাপোর্ট লেভেল অলরেডি প্রাইস ট্রেড করছে। আরএসআই দেখুন 40 মানে 60 নিচে নেমে গেছে। ডেলি টাইম ফ্রেমে দেখুন প্রপারলি সাইডওয়েজ মোমেন্টাম কাজ করছে। যদি এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে তো ফার্দার একটা প্রাইস নিচের দিকে নামতে পারে। আর যদি টপ এই যে রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ব্রেক করে উপরের দিকে, অ্যাটলিস্ট ওপরের যে রেজিস্ট্যান্স যেখান থেকে প্রাইস নেমেছিল অ্যাটলিস্ট সেই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাট এখানে ব্রেক করে উপরের দিকে যাবে সেই ধরনের সম্ভাবনা কিন্তু খুব একটা কম, কারণ প্রাইস অ্যাকশন সেটাই বলছে যে এখান থেকে স্ট্রং সেলিং আছে, প্রাইস আরো নিচের দিকে নামতে পারে। তো এরপরে আমরা দেখবো কি, এরপরে আমরা দেখবো ইন্ডিয়ান মার্কেটকে। আমরা দেখলাম ওয়ার্ল্ড মার্কেট, আমরা দেখলাম কমোডিটিস মার্কেটও নিচের দিকে নামছে, ওয়ার্ল্ড মার্কেটও নিচের দিকে নামার সম্ভাবনা দেখা যাচ্ছে। ড্যাক্স ইন্ডেক্স ইউরোপিয়ান মার্কেট প্রপারলি নিচের দিকে নামছে। ইন্ডিয়ান মার্কেট কি বলছে দেখো, ইন্ডিয়ান মার্কেটও কিন্তু প্রপার একটা ফল হয়েছে গত মাসে নিফটি 50-তে, স্ট্রং বেয়ারিশ একটা মোমেন্টাম, মানে প্রত্যেকটা ইন্ডেক্স গত মাসে কিন্তু স্ট্রং বেয়ারিশ সাইন দিয়েছে প্রাইসকে নামানোর জন্য। তো এখন কি করছে, এখন প্রিভিয়াসলি সাপোর্ট লেভেলে অলরেডি ট্রেড করছে, দেখুন প্রিভিয়াসলি সাপোর্ট লেভেলে ট্রেড করছে। এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে পারে, কারণ স্বাভাবিক প্রপারলি এতটা নিচের দিকে নেমেছে মানে একটু পুল ব্যাক নিয়ে আবার নামতে পারে। যদি এই সাপোর্টকে ব্রেক না করে প্রাইস উপরের দিকে থাকে তো ভেরি গুড, আর যদি এটাকে ব্রেক করে যায় ফার্দার কিন্তু প্রাইস আরো নিচের দিকে নামার সম্ভাবনা থাকতে পারে। বাট ফিউচারে কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো। বাট এখন প্রাইস সেই সাপোর্ট লেভেলে এসে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করবার চেষ্টা করছে। আরএসআই উইকলি টাইম ফ্রেমে প্রপারলি 27 এর কাছে চলে এসেছে, বিলো 30 লেভেলে চলে গেছে। এখান থেকে প্রাইসের একটা পুল ব্যাক হওয়া স্বাভাবিক এবং স্বাভাবিকভাবে পুলব্যাক হতে পারে। এবার কিভাবে হবে, ডেলি টাইম ফ্রেমে কি আমরা অ্যানালাইসিস করতে পারি, দেখুন এখানে প্রপারলি কিন্তু একটা ট্রেন্ড লাইনকে স্ট্রেট একটা ট্রেন্ড লাইন নিচের দিকে নামছে, এটা স্টিপ ট্রেন্ড লাইন, এবং এখান থেকে এই ট্রেন্ড লাইনটাকে যখনই ব্রেক করবে তখনই আমরা একটা বুঝবো যে একটা উপরের দিকে যেতে পারে প্রাইস, অন্তত অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত যেতে পারে উপরে, বা তার উপরে যদি গায়ে একদম 80 বা অল টাইম হাইয়ের উপরে যেতে পারে, বা অল টাইম হাইয়ের কাছাকাছি যেতে পারে এই লেভেল পর্যন্ত যদি এটা ব্রেক করে। আর যদি এটা ব্রেক না করে, যদি এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে যদি প্রাইস ট্রেড করে, তো ফার্দার এটাকে যদি ব্রেক করে যায় তো এটা কিন্তু প্রাইসের আরো ফল করার সম্ভাবনা থাকবে। বাট ইমিডিয়েট যদি প্রাইসকে পুল ব্যাক নিতে হয় তো এই ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেক করেই নিতে হবে, বা এই রেজিস্ট্যান্স জোনটাকে কিন্তু ব্রেক করেই নিতে হবে। তো প্রাইস কিন্তু একটা বেয়ারিশ মোমেন্টাম দেখাচ্ছে এবং প্রাইস এখান থেকে আরো নিচের দিকে নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার দেখুন আমরা কি দেখবো মিড ক্যাপকে, মিড ক্যাপ কি বলবার চেষ্টা করছি, মিড ক্যাপে কিন্তু অল টাইম হাইকে ক্রস করে উপরের দিকে উঠে গিয়ে ফার্স্ট ব্রেকআউট হয়ে মান্থলি টাইম ফ্রেমে প্রপারলি নিচের দিকে নেমেছে। গত মাসে প্রপারলি একটা বেয়ারিশ সাইন দিচ্ছে এবং প্রিভিয়াসলি একটা সাপোর্ট এরিয়ার কাছে এসে প্রাইস ট্রেড করছে, যেটা আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখছি। এবং মান্থলি টাইম ফ্রেমে আরএসআই কিন্তু 60 নিচে নেমে গেছে, আমরা একটা সাইডওয়েজ জোনের মধ্যে চলে যাচ্ছে মার্কেট, একটা মোমেন্টাম লেসের দিকে যাচ্ছে। সেই জন্য
প্রাইস আরো কিছুটা ফল করতে পারে, যেটা আমাদের মান্থলি টাইম ফ্রেম আমাদেরকে বলবার চেষ্টা করছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, দেখুন উইকলি টাইম ফ্রেমে কিন্তু প্রপারলি যে হায়ার হাই হায়ার লো করছিল, সেই হায়ার হাই হায়ার লোটাকে কিন্তু প্রপারলি ব্রেক করে প্রিভিয়াসলি যে হায়ার কাছে এসে ট্রেড করছে, যেটা একটা সিআইপি হিসেবে কাজ করতে পারে বা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। এবার দেখার যে এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠে না এখান থেকে এটাকে সাপোর্টটাকে ব্রেক করে। সাধারণত কি হয়, সাধারণত স্ট্রং মুভের পরে একটা উপরের দিকে কিন্তু পুল ব্যাক হয়, তো হয়তো এখান থেকে একটা পুল ব্যাক নিয়ে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস আবার নিচে নামতে পারে, যদি না যুদ্ধ না থামে। যদি যুদ্ধ থেমে যায় সেক্ষেত্রে অন্য কিছু হতে পারে, এবার যুদ্ধ কতটা থামবে, তার এফেক্ট কতটা পড়বে, সেটা কিন্তু সামনের সময়ই বলবে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, দেখুন ডেইলি টাইম ফ্রেমে কিন্তু প্রপারলি এখানে একটা ট্রেন্ড লাইনকে আমরা ড্র করতে পারি। যখন এই ট্রেন্ড লাইনকে ব্রেক করবে প্রাইস, তখনই কিন্তু একটা মানে রিভার্সাল সাইন দিতে পারে, বা সাময়িকভাবে শর্ট টার্মের জন্য রিভার্সাল সাইন দিতে পারে, কারণ হচ্ছে 20 মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু প্রাইস ট্রেড করছে এবং এই 20 মুভিং অ্যাভারেজের কাছে গিয়ে রেজিস্ট্যান্স নিয়েও নিচের দিকে নামার সম্ভাবনা থাকতে পারে, এবং প্রপারলি আরএসআই কিন্তু আমাকে বেয়ারিশ সাইন দিচ্ছে, এবং আরএসআই উইকলি টাইম ফ্রেমে কিন্তু 33 কাছাকাছি আছে, মানে প্রপারলি বেয়ারিশ সাইন দিচ্ছে, প্রাইস এখান থেকে আরো নিচের দিকে নামতে পারে। চলুন এবার দেখবো কি, এবার দেখবো আমরা নিফটি স্মল ক্যাপ কি। স্মল ক্যাপ কি বলবার চেষ্টা করছি, স্মল ক্যাপে কিন্তু প্রপারলি একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে উইক মান্থলি টাইম ফ্রেমে, সেটা আমাদেরকে বলবার চেষ্টা করছে যে এখানে যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্সটাকে না ব্রেক করছে আপ মোমেন্টাম পাবে না, যতক্ষণ না পর্যন্ত এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত ডাউন মোমেন্টাম পাবে না। মোটামুটি আমরা স্মল ক্যাপও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টাম এবং প্রপারলি নিচের দিকে নামছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। ওকে, এবার যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, দেখুন এটারও সেম প্রিভিয়াসলি যেখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে করছিল, সেই সাপোর্ট লেভেলে প্রাইস কিন্তু ব্রেক করে সেখানে গ্রিন ক্যান্ডেল করছে, বাট সেই গ্রিন ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল, মানে ইনডিসিভ ক্যান্ডেল। প্রাইস সিদ্ধান্ত নিতে পারছে না যে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। যেহেতু স্ট্রং একটা এখানে ডিমান্ড জোন আছে, হয়তো প্রাইস এই লেভেল থেকে উপরের দিকে উঠতে পারে, আর যদি এখান থেকে প্রাইস উপরের দিকে ওঠে, দেখতে হবে যে এই যে ট্রেন্ড লাইনটা ড্র করেছিলাম আমরা এর আগেতে, তো উইকলি টাইম ফ্রেমে এই ট্রেন্ড লাইনকে যতক্ষণ না ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপ মোমেন্টাম আমরা প্রপারলি পাবো না। বাট ইমিডিয়েট যে ব্যাপারটা, ইমিডিয়েট যে প্রাইস উঠতে পারে, সেটা এই যে ট্রেন্ড লাইনটা আমরা যদি ড্র করি, রাইট, দেখুন এখানে একটা ট্রেন্ড লাইনকে ড্র করেছি আমরা, এখান থেকে প্রাইস নেমেছে, এখান থেকে নেমেছে, এখান থেকে নেমেছে, এখান থেকে নেমেছে, এখান থেকেও নামছে, বাট এটাকে যতক্ষণ না ব্রেক না করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টেট একটা অ্যাটলিস্ট যে সুইং বা অ্যাটলিস্ট যে শর্ট টার্ম ট্রেন্ড, সেটা চেঞ্জ হবে না। শর্ট টার্ম ট্রেন্ড চেঞ্জ করতে গেলে কিন্তু এই ট্রেন্ড লাইনকে ব্রেক করতে হবে। ট্রেন্ড লাইনের নিচে যদি থাকে তো প্রপারলি শর্ট টার্ম ট্রেন্ড তো প্রপারলি বিয়ারিশ থাকবেই অলরেডি, যেটা এখন আছে। আর যদি শর্ট টার্ম ট্রেন্ডকে বুলিশ হতে হয় তো অ্যাটলিস্ট এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে উপরের দিকে উঠতে হবে, রাইট। তার পরবর্তী ক্ষেত্রে একটা মোমেন্টাম দিতে পারে, সেটা কতটা উপরের দিকে যাবে সেটাও কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো এবং সেই অনুযায়ী আমরা অ্যানালাইসিস করবো। তো ওভারঅল মার্কেট কি বলবার চেষ্টা করছে, প্রাইস কিন্তু নিচের দিকে নামছে এবং আরো খানিকটা নিচের দিকে নামতে পারে বা সাইড ওয়েজে থাকতে পারে। ওকে, এবার দেখুন ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কিন্তু গত প্রায় কয়েক বছর ধরে এই ধরনের ফল কিন্তু এক মাসে এত বড় ফল হয়নি, যেটা ব্যাংক নিফটির ক্ষেত্রে গত মাসে হয়েছে। স্ট্রং একটা ফল হয়েছে এবং লাউড মুভ দেখিয়েছে, বেয়ারিশ লাউড মুভ। মান্থলি টাইম ফ্রেমে ব্যাংক নিফটি বেয়ারিশ লাউড মুভ দেখাচ্ছে, মানে প্রাইস অলরেডি সাময়িক সময়ের জন্য এটা টপ হয়ে গেছে, প্রাইস এর নিচে কিছুদিন ট্রেড করবে, নামতে পারে, বাট এর উপরে যাওয়ার সম্ভাবনা কিছু মাস বা কিছু বছরের জন্য হয়তো হোল্ড হয়ে গেল। এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় বলছে। চলুন আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি উইকলি টাইম ফ্রেম কি বলছে। উইকলি টাইম ফ্রেম যখন স্টেট নিচের দিকে নামছে, এত বড় ফল এখন স্টেট ফল ব্যাংক নিফটিতে কিছু বছর আগে, মানে এর আগে খুব কমই দেখা গেছে, এবং প্রপারলি যে ফলটা হয়েছে এখান থেকে প্রাইস একটু পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠবে, পুল ব্যাক নেবে, স্বাভাবিকভাবে পুল ব্যাক নেবে, এবং পুল ব্যাক নিয়ে কোথায় আপ যেতে পারে, এই লেভেলটা সিআইপি হিসেবে কাজ করতে পারে, এখান থেকে কিন্তু প্রাইসের একটা ফল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন প্রপারলি যে ফলটা হয়েছে, আর সে দেখুন একদম প্রপার 40 নিচে আছে, রাইট, বারবার ধরে 60 মানে 40তে রেজিস্ট্যান্সের নিচের দিকে নামছে, এবং প্রপারলি দেখুন এখানে সুইং মানে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামছে। এবার এটা এখান থেকে উঠে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলটাকে রেজিস্ট্যান্স নিয়ে যদি নামে বা এই লেভেলকে যদি ব্রেক করে যায়, ফার্দার কিন্তু আরো নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, বা সাইডওয়েজ মোমেন্টাম, যেটা এই রেঞ্জটা যদি আমরা এই রেঞ্জটাকে ধরি, এই রেঞ্জ আর এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস সাইডওয়েজ থাকার সম্ভাবনা বেশি, প্রাইসের মোমেন্টাম লেস অবস্থা বা সাইডওয়েজ অবস্থা থাকার সম্ভাবনা কিন্তু বেশি। মানে ওভারঅল কিন্তু মার্কেট একটা বেয়ারিশ এবং সাইডওয়েজের দিকে যাচ্ছে, প্রপার বুলিশ মোমেন্টাম এই মুহূর্তে আসছে না, এখন ঠান্ডা হয়ে ট্রেড করাটাই সব থেকে বেস্ট। ওকে, এবার আমরা দেখবো যে আমাদের ইন্ডিয়ান তো মার্কেট হয়ে গেল, এবার আমরা দেখবো বাংলাদেশ মার্কেটকে। বাংলাদেশি অনেক আমার বন্ধু আছে, আমার স্টুডেন্ট আছে, তাদের জন্য এই বাংলাদেশ মার্কেট অ্যানালিসিসটা, কারণ প্রপারলি বাংলাদেশ মার্কেট কিন্তু একটা বুলিশ সাইন দিচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করি, এটা মান্থলি টাইম ফ্রেমের ট্রেন্ড লাইনকে ড্র করেছি আমরা, রাইট। সেই মান্থলি টাইম ফ্রেমের ট্রেন্ড লাইনের কাছে এসে প্রাইস ট্রেড করছে এবং সেখান থেকে প্রপারলি রেজিস্ট্যান্স নিয়ে নামছে। এবার দেখার যে এই রেজিস্ট্যান্সটাকে কখন, এই ট্রেন্ড লাইনটাকে কখন ব্রেক করে, কারণ বাংলাদেশ মার্কেটে বিগত কয়েক বছর ধরে যেভাবে একটা পরিস্থিতি তৈরি ছিল, সেই জায়গা থেকে একটা ভালো
ভালো রকম স্টেবল গভর্নমেন্ট এসে সেই জায়গা থেকে বেটার একটা অ্যানালাইসিস বা বেটার একটা পরিকল্পনা আসতে পারে, দেশ একটা ভালোভাবে চলতে পারে, তার জন্য কিন্তু একটা আপ মোমেন্টাম দেওয়ার সম্ভাবনা। বাট ওয়ার্ল্ড মার্কেটের এই পরিস্থিতির জন্য হয়তো এখানে হোল্ড করে আছে, বাট যখনই এই ট্রেন লাইনটা ব্রেক করবে তখনই কিন্তু একটা স্ট্রং আপ মোমেন্টাম আমরা বাংলাদেশ মার্কেটের ক্ষেত্রে দেখতে পারি। যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখে দেখুন, সেম রেজিস্ট্যান্স লেভেলের কাছে সে বেয়ারিশ মোমেন্টাম দেখেছে এবং তার মধ্যেই কিন্তু প্রাইস ট্রেড করছে স্ট্রং উপরের দিকে, এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে ছিল, আবার স্ট্রংলি সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে, বাট সেই রেজিস্ট্যান্সের কাছেই কিন্তু প্রাইস ট্রেড করছে এবং অলরেডি কিন্তু RSI 60 এবং 40 মধ্যে ট্রেড করছে, মানে অলরেডি প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টামে আছে। এবার দেখুন ডেইলি টাইম ফ্রেমে কি করছে, ডেইলি টাইম ফ্রেম কিন্তু এখানে প্রপারলি একটা এম প্যাটার্ন করে প্রাইস নেমে সেখানে রিটেস্ট করে প্রপারলি নামছে এবং ডেইলি টাইম ফ্রেমেও কিন্তু প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টাম, যতক্ষণ না পর্যন্ত এই ট্রেন্ড লাইনটা ব্রেক হচ্ছে, রেজিস্ট্যান্স লেভেলটা না ব্রেক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপ মোমেন্টাম পাবো না। তো এটাও কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টাম। তো ওভারঅল যদি মার্কেটকে আমরা দেখি, ওভারঅল মার্কেট কিন্তু বেয়ারিশ এবং সাইডওয়েজ মোমেন্টামে আছে, সে ওয়ার্ল্ড মার্কেট বলুন, ইন্ডিয়ান মার্কেট বলুন, গোল্ড বা আমাদের যে কমোডিটিস মার্কেট বলুন বা বাংলাদেশ মার্কেট বলুন। তো ওভারঅল সাইডওয়েজ বা বেয়ারিশ মোমেন্টামে আছে। এই সময় খুব সাবধানে ট্রেড করা উচিত, নিজের ক্যাপিটালকে ভালো করে রক্ষা করে, ক্যাপিটাল যাতে না শেষ হয়ে যায়, যাতে আমার ওটা লস যাতে না হয়, সেই জন্য স্টেপ বাই স্টেপ প্রপার অ্যানালাইসিস করে প্রপার সেট আপ এলে তবে এন্ট্রি নিন, রুলকে ফলো করুন, সাইকোলজিক্যাল পার্টের উপর বেশি করে কাজ করুন এবং এই সময় বিশেষ করে যে স্ট্র্যাটেজির উপর আপনি কাজ করছেন সেই স্ট্র্যাটেজির উপরে আপনি ব্যাক টেস্ট করুন এবং তার উপরে মাস্টারি লেভেলে নিয়ে যাওয়ার নিজেকে চেষ্টা করুন। এটা যদি আপনি করতে পারেন তাহলে বেটার একটা আপনি অ্যানালাইসিস বা বেটার একটা ট্রেডারে পরিণত হতে পারবেন এই সময়টা যদি নিজেকে ধরে রাখেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।